আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি কক্সবাজারের কিছু মজাদার আচারের রিভিউ শেয়ার করার জন্য চলে আসলাম। এই আচারগুলো হচ্ছে আচারের মাঠ ফেসবুক পেজ থেকে আমার সেন্ড করা হয়েছিল। আর এই সবগুলো আচারই আজকে হচ্ছে আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আচারগুলোর টেস্ট কেমন ছিল। আমি হচ্ছে মেইনলি দেখা যায় সে যে খাবারটা যেরকম টেস্ট হয় ঠিক সেরকমটাই রিভিউ দিই। একদম বাড়িয়ে কমিয়ে কথা বলার অভ্যাসটা আমার খুবই কম, যার কারণে হচ্ছে একদম অনেস্ট রিভিউটাই শেয়ার করবো আপনাদের সাথে যে এই পেজ থেকে নেওয়া এই আচারগুলো আসলে খেতে কেমন ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন আইটেমের হচ্ছে আচার ছিল। ফার্স্টে যেটা দেখালাম এটা হচ্ছে মিক্সড আচার, দেন হচ্ছে না দুইটা ছিল হচ্ছে মিক্সড আচার, আর এটা হচ্ছে বড়ইয়ের আচার ছিল, দেন হচ্ছে তেঁতুলের আচার, আমের আচার, এর পাশাপাশি হচ্ছে নাগা মরিচের আচারও ছিল। তো আমার আম্মু তো ফার্স্টে হচ্ছে বুঝেনি, মুখে দেওয়ার পর বলছিল অনেক বেশি ঝাল, বাট টেস্ট নাকি বেশ ভালো ছিল। আর আমি এখন হচ্ছে আমের আচারটা টেস্ট করছি। ফার্স্টে হচ্ছে মুখে দেওয়ার পর বুঝতে পারছিলাম না যে আসলে টেস্টটা কীরকম, বাট পরবর্তীতে একটু খাওয়ার পর মনে হলো যে মোটামুটি ভালোই আছে। আসলে যারা হচ্ছে আচার প্রেমী তাদের কাছে আমার মনে হয় আচারটা বেশ ভালোই লাগবে। বাট দেখা যায় কি এক একটা যেহেতু এক এক ফ্লেভারের, তো যার কারণে হচ্ছে টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট। তো অনেকের হচ্ছে টেস্ট প্যাড অনুযায়ী অনেক আচার পছন্দ হতে পারে। দেন আমার কাছে কিন্তু সবথেকে বেশি পছন্দের ছিল তেঁতুলের আচারটা। আর যেহেতু এখন আমি হচ্ছে আমের আচারটা ট্রাই করলাম, যার কারণে আমার কাছে মোটামুটি লেগেছে, অ্যাভারেজ লেগেছে বলতে গেলে। আর বড়ইয়ের থেকে তেঁতুলের আচারটা ভালো ছিল, আমের আচারটাও মোটামুটি ছিল। আর মিক্সড যে হচ্ছে একটা আচার যেটাতে তেঁতুল, বড়ই সব কিছু মিলিয়ে আম সব কিছু দিয়ে আর কি বানায়, তো সেটা টেস্টও কিন্তু বেশ ভালোই ছিল। আর হচ্ছে নাগামরিচের আচারটা আমি আসলে এভাবে ট্রাই করতে পারবো না, ওটা আমি হচ্ছে ভেবেছি খিচুড়ির সাথে যখন খাবো তখন আর কি আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার আম্মু তো বলেছে যে মোটামুটি ভালোই আছে খেতে। দেখতেই কিন্তু পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকগুলো আমের আচার, আমের আচার না মানে সব টাইপের আচার হচ্ছে ওনারা সেন্ড করেছিল আমাকে। আর আমি হচ্ছে যেটা সত্যি কথা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যাদের হচ্ছে কক্সবাজারের ওই বার্মিজ আচারগুলো পছন্দ তাদের কাছে বেশ ভালো লাগবে। ও হ্যাঁ, কিছু চকলেটকে সেন্ড করা হয়েছিল, নারিকেলের চকলেট, দেন হচ্ছে বাদামের চকলেট। বাট বাদামের চকলেটটা কেনার আগে অবশ্যই আপনারা এটা সাবধানতা অবলম্বন করবেন। রিসেন্টলি নাকি কক্সবাজারে যে নাটসের চকলেটগুলো সেল করে, ভিতরে নাকি হচ্ছে চিনির শিরা ঘন করে জাল দেওয়া থাকে আর মুড়ি দেওয়া থাকে, মুড়ি আর কি ভাজা টাইপের, এগুলো মিক্সড করা থাকে। বাট এই পেজের কিন্তু বাদামের যে চকলেটটা একদম আগে আমরা যেরকম বাদামের চকলেটগুলো খেতাম বার্মিজ টাইপের, এরকমই ছিল, খুব ভালো ছিল। তো সে কারণে হচ্ছে